হিটলারের জন্য কিন্তু জার্মানির লোক অনেকদিন হের হিটলার করেছে, কিন্তু তাকে ফেরত আনা যায়নি, মানে তার দলকে সে তো নাই। আমি ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এদেশে রাজনীতি করবে, সেটা কি করে সম্ভব? এই যে যারা এখন বলছেন, টেলিভিশনে দেখি, এবং যাদের স্বর অত্যন্ত নিম্নগামী ছিল, আমি অনেক উপস্থাপিকা চিনি যারা এই 5ই আগস্টের পরে ছিলেনও না, এরা আস্তে আস্তে জয়েন করছেন এবং স্বর বাড়াচ্ছেন এবং প্রকারান্তরে শেখ হাসিনার সাফারি গাচ্ছেন। আপনার কথা হলো যে আন্দোলন সংগ্রাম হয়, সবকিছু হয়, কিন্তু শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী, তার মাপ হবে কি করে? আমি তো সেই মাপ কিভাবে তার সেই মাপ, কিন্তু এখন নানা ছলাকলা করে এই কাজ করছে। হিটলারের জন্য কিন্তু জার্মানির লোক অনেকদিন হের হিটলার করেছে, কিন্তু তাকে ফেরত আনা যায়নি, মানে তার দলকে সে তো নাই। আমি তার দলকে ফেরত আনা যায়নি, মুসলিমকে ফেরত আনা যায়নি। ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এদেশে রাজনীতি করবে, সেটা কি করে সম্ভব? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে। শেখ হাসিনা যদি এদেশে ফেরত এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদের মানতে হবে যে ভাই তোমরা যেটা করেছো তো তোমাদের যারা তো মারা গেছে, তোমাদের ছেলে মেয়ে কি আছে, তারাও সে দেশে রাজনীতি করবে, কারণ ওদেরকে তো বড় রক্ত পিপাসু করে মানুষ জানে। তো টিক্কা খান, ইয়াহিয়া খান যা করেছেন, শেখ হাসিনা তার চাইতে কম কি করছেন? শেষ দিন পর্যন্ত তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলছেন, অন্য যারা আছেন পুলিশ বাদ দিয়ে, আরে পুলিশ যে কাজ করতে পারে আপনারা পারেন না, নিশ্চয়ই সেনাবাহিনীকে, নিশ্চয়ই বিজেপিকে, নিশ্চয়ই আপনার কি বলে এয়ারফোর্সের কর্মকর্তাদেরকে, নৌবাহিনীর কর্মকর্তাদেরকে বলছেন যে তোমরা পারো না কেন, পুলিশ তো করতে পারো। আইজি যে রাজসাক্ষী হয়েছে, আপনি বুঝতে পারবেন যে সে কি করেছেন। এই যদি পরিস্থিতি হয়, তাহলে এদের প্রত্যাবর্তন হবে কি করে, এটা তো আমার মাথায় আসে না। তারা রাজনীতি করবে কিভাবে? বারবার একবার তো নয়, তার বাবাও তাই করেছে। আমরা ভুলে যাই অনেক বিষয়, কিন্তু সালাম ভাই আছেন, এরা আছেন, তারা ভুক্তভোগী। সালাম ভাই না, ওনারা চাষিত করতে নিজেরা ভুক্তভোগী। টিকা কিভাবে কণ্ঠ কেড়ে নিয়েছে, কথা বলা কেড়ে নিয়েছে, রাজনৈতিক দল বন্ধ করেছে এবং হাজার হাজার বামপন্থী নেতা কর্মীকে হত্যা করেছে তার পিতা। তাদের রক্তের মধ্যে ফেসপাত, তাদের রক্তের মধ্যে হচ্ছে নিষ্ঠুরতা, তাদের রক্তের মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রক্ত পিপাসুর চেতনা। এই চেতনা যাবে না তাদের কাছে।